হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। আজকে কুলের গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি। কুলের তোলার আগে, হারভেস্ট করার আগে আমার বাগানের শেষ পরিচর্যা আমি আপনাদের তুলে ধরছি। আজকে নভেম্বর মাসের 21 তারিখ। কুলগুলি কালার চলে আসছে অনেক দিন ধরেই এবং কুলগুলি ফুলতে শুরু করছে, কারণ রাতে প্রচণ্ড পরিমাণে শীত পড়ে এবং দিনে প্রচণ্ড রোদ ওঠার কারণে কালার চলে আসে এবং ফুলতে শুরু করছে। এই সময় আমার কুলের কী যত্ন করতে হবে, কারণ আমি আমার বাগানে আমার মনে হচ্ছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হারভেস্ট করতে পারবো, তাই আমি আমার বাগানের শেষ পরিচর্যা করব। তাই আমি আপনাদের বলবো যে এখন কি পরিচর্যা। আসলে কুল যখন পাকার সময় চলে আসে, কুল যখন একটু ম্যাচুরিটি পর্যায়ে আসে, তখন দরকার হয় হচ্ছে বোরন, পটাশের ঘাটতি দেখা যায়, তারপরে হচ্ছে আপনার ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। এই ক্ষেত্রে আপনার কি করতে হবে, এই অভাবজনিতটাই পূরণ করতে হবে। সেটি আপনাদের তুলে ধরব। কুলের ভিডিও আমি গত 10-12 দিন আগে একটা করেছিলাম, যে তখন সেই পরিচর্যাটা আমি আপনাদের তুলে ধরেছিলাম। এখন আমার কুলের শেষ পরিচর্যাটা বলতে, পরিচর্যার কোনো শেষ নেই, পরিচর্যা আপনার চলতেই থাকবে। কুল শেষ হওয়ার আগ দিন পর্যন্ত পরিচর্যা চলতে থাকবে। কিন্তু এটা হচ্ছে এই কারণে আমি বলতেছি শেষ, কারণ কুল তোলার আগে আমি শেষ পরিচর্যা হিসেবে এটা দিব, তাই আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি। আর ভিডিও থাম্বনেল দেখতে বুঝতে পারছেন যে এটা কি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আমি প্রথমেই বলেছি যে কুল যখন পাকার সময় আসে তখন দরকার হয় পটাশ। আমি প্রথমত বলতেছি যে আমি এই সময় 3টি ওষুধ স্প্রে বলতে একসাথে করব, সেই জিনিসটা আমি আপনাকে বলবো। প্রথমত আমার ওই বাগানে চলতেছে, আমার 2টি বাগান। এটা হচ্ছে আমার প্রথম বছরের বাগান, আর ওইটি হচ্ছে আমার পুরাতন বাগান। ওই বাগানে আমার আমার ছোট ভাইরা স্প্রে করতেছে, তাই আমি আপনাদের এই বাগানে এসে তা বলতেছি। প্রথমত আমি এই সময়ের জন্য অর্গানিক যে পটাশটা আছে, অর্গানিক পটাশ, যেটাকে আমরা ফাস্ট পটাশ বলি, কুইক পটাশ বলি, অনেক নামে পরিচিত, ঠিক আছে। যেটার মধ্যে আছে পটাশিয়াম অফ সালফেট, মানে পটাশ 50%, সালফেট মনে হয় 16% মেবি পটাশ। কারণ এই পাকার সময় আপনি পটাশের পরিমাণ দরকারই হয়, কারণ পটাশের দেওয়ার কারণে এইটা মনে করেন যে পরিপক্কতা করে, প্রচণ্ড পরিমাণ মিষ্টি হয়। আর একটা আছে বায়োফাটি, এশিয়ার বায়োফাটির মধ্যে আছে সমুদ্রের শৈবাল থেকে তৈরি, যেটা তৈরি করে আর কি, ঠিক আছে। ওইটা আপনার দিলে কি হয়, আপনার কালারটা আরও দ্রুত চলে আসে, কালারটা স্থায়ী থাকে। আর সাথে দেবেন প্লাস ব্রোন, কারণ বোরন দেওয়ার কারণে আপনার কুলটা চকচক করবে এবং আপনার মনে করেন যে কোনো দাগ বা কোনো কিছুতেই করবে না তাই আপনি কি ব্যবহার করবেন, 3টা একসাথেই আপনি ব্যবহার করবেন। প্রথমত কুইক পটাশ বা ফাস্ট পটাশ, আপনি যেটা ব্যবহার করতে পারেন। তারপরটা হচ্ছে আপনার বায়োফাটি। আরেকটি আছে, এসিয়ারি আরেকটি আছে ফার্টি প্লাস, কিন্তু ফার্টি প্লাস আপনি সচরাচর এখন পাবেন না, এই কারণে আছে বায়োফাটির মধ্যে আছে শুধু আপনার সমুদ্র শৈবাল দিয়ে তৈরি, যেটা, ঠিক আছে। আর হচ্ছে ফার্টি প্লাসের মধ্যে যেমন পটাশটা থাকে, যদি কেউ ফার্টি প্লাস পান তাহলে আর আলাদা করে অর্গানিক পটাশ কিনতে হবে না। আর যদি বায়োফাটি দেন তাহলে আপনার অর্গানিক পটাশটা কিনে দিবেন, সাথে দিবেন ব্রোন, ঠিক আছে। আমি একটু পরেই বলবো যে পরিমাপ বলবো। সাথে যে কোনো একটা ছত্রাকনাশক দিতে পারেন, যে কোনো একটা ছত্রাকনাশক, ম্যানকোজেব বা কার্বনডাজিম, যে কোনো ছত্রাকনাশক আপনি কিন্তু ছত্রাকনাশক দিবেন, এবং সাথে একটা পোকার ওষুধ দেবেন, যেমন সবিকন আছে, তারপর কট আছে, রিপকট আছে, বা অ্যামাবেকটিন বেনজোয়েটের একটি পাতা, আপনি যে কোনো একটি ইউজ করতে পারেন। কিন্তু আমি এখন পরিমাণটা বলতেছি যে আপনার প্রতি 20 লিটার ড্রামে পটাশ আপনি ইউজ করবেন হচ্ছে 1.5 গ্রাম করে, মানে 1.5 মিলি করে, 1.5 মিলি হালে, ঠিক আছে। মানে 20 লিটারে 30 গ্রাম দিবেন প্রতি 20 লিটারের ড্রামে। আর আপনি সাথে বায়োফাটি প্লাস দিবেন হচ্ছে, আপনি দিবেন হচ্ছে 1 গ্রাম থেকে 1.5 গ্রাম, একদম সেম, বেশি পরিমাণ দিবেন না, ঠিক আছে।
এর সাথে আপনি বোরন ব্যবহার করুন। বোরন প্রতি লিটারে 1 গ্রাম হারে দিবেন। বোরন প্রতি লিটারে 1 গ্রাম হারে দিবেন। আপনার সাথে একটা এন্ডিং বলতে পোকার ওষুধ মিশিয়ে দেবেন, কারণ এখন অনেক চোষক পোকা আছে, বিভিন্ন পোকা আপনার কুলটা দেখবেন নষ্ট করে ফেলে। ঠিক আছে, আমি আপনার সাথে শুধু যে এটা দিলাম, আমি স্প্রেটা বললাম। এখন আমার নিচে বলতে, এখন নিচে মাটির কি অবস্থা, এখন আমার এই সময় নিচে কি কোনো খাদ্য বা সার দিতে হবে, সেইটা নিয়েও আমি আপনাদের বলতেছি। হ্যাঁ, আপনার এই সময় একটি গাছের দেখবেন, গাছ প্রথম যতটা সবুজ থাকে এই সময় গাছ ততটা সবুজ থাকে না, শক্তিশালী থাকে না। গাছের খাবার প্রয়োজন আছে, ওই যদি খাবারই খেতে না পারে, খাবারই না পায়, তাহলে ওই শক্তি দিবে কই থেকে, আর কুলটা বৃদ্ধি করবে কিভাবে? এই কারণে আমি আপনাকে বলি যে এই ক্ষেত্রে আমি বলতেছি যে এই সময় আপনি অবশ্যই আপনার কিছু চাপান সার ব্যবহার করতে হবে। চাপান সার, চাপানের মধ্যে যেমন আমি আপনাকে সব কিছু বলবো, যে আগে বলি যে কি কি সার প্রয়োজন হয়, পরে আমি পরিমাণগুলি বলবো প্রতিটা গাছ অনুযায়ী। 1 বছরের গাছ, 2 বছরের গাছ। চাপান সার, চাপান সারের মধ্যে আপনার 1 নম্বর রাখতে হবে টিএসপি সার, যেটার মধ্যে কোনো নাইট্রোজেন নাই। নাইট্রোজেন এটার মধ্যে আছে খুবই কম, নাইট্রোজেন খুবই কম। টিএসপির সাথে ব্যবহার করতে পারছে পটাশ, যে পটাশটা আমরা ওই যে জমিতে দেই, লাল, যেটা এমওপি বলা হয় অনেক জায়গায়। পটাশ সাথে দিতে হবে হচ্ছে ব্রোন, যেটা আমরা স্প্রে করা বোরন আছে, আর হচ্ছে মাটিতে দেওয়ার বোরিক অ্যাসিড, যেটা মাটিতে দেওয়ার, আর হচ্ছে স্প্রে করাটা সলুবর বোরন, আর মাটিতে দেওয়া বোরন হচ্ছে বোরিক অ্যাসিড, যেটা হচ্ছে 17%। এটা আপনার সাথে দিতে হবে। তার মানে কি বললাম? ব্রোন, কারণ ব্রোন, পটাশ এবং টিএসপি, ডিএপি ইউজ করা যাবে না। আর যদি দেখেন যে আপনার গাছের অবস্থা খুবই খারাপ, তাহলে হালকা পরিমাণে ইউরিয়া দিতে হবে গাছ প্রতি। আমি পরিমাপগুলি বলবো, এই কারণেই বলি যে, কারণ এই সময় গাছ আপনার একটা কুল যদি ওর আকৃতি বড় করতে চান, তাহলে আপনার সার, চাপান সার ব্যবহার করতেই হবে। আর সার শুধু দিলেই হবে না, কিভাবে দিতে হবে আমি সেই সম্পর্কেও বলবো। প্রথমত আমি সারের পরিমাপগুলি বলি। প্রথম বছরের গাছে ইউরিয়া দিতে হবে এই 20 গ্রাম থেকে 50 গ্রাম, 20 গ্রাম থেকে 50 গ্রাম ইউরিয়া। টিএসপি দিতে হবে হচ্ছে আপনার 250 থেকে 300 গ্রাম টিএসপি। পটাশ দিতে হবে আপনার 200 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম বা 150 গ্রাম। আর আপনার বোরন দিতে হবে, বোরন গাছ প্রতি আপনার 10 গ্রাম, 5 গ্রাম। এটা হচ্ছে অনুখাদ্য, তো অনুখাদ্য খুব বেশি প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এই কারণে বললাম যে প্রতিটা গাছ অনুযায়ী আপনি এই চাপান সারটা ব্যবহার করেন। আর সারগুলি কিভাবে ব্যবহার করতে হবে আমি আপনাদের নিচ থেকে সুন্দর করে দেখাচ্ছি। প্রথম বছরে যদি গাছ হয়, প্রথম বছর গাছ হলে গাছ থেকে 1 হাত পরিমাণ, বলতে 1.5 হাত, গাছ থেকে 1.5 হাত পরিমাণ চারোদিকে রিং করে, হালকা করে রিং করে সারগুলি দিয়ে আপনার ঢালা পানি দিয়ে দিতে হবে। কারণ আপনি সার দিলেন, ওইভাবে রয়ে গেল, সার গললো না, কিছু হলো না, আপনার গাছের কোনো লাভ হবে না। আর যদি 2 বছর বা 3 বছর গাছ হয়, তাহলে গাছ থেকে একবার 2 হাত পরিমাণে আপনার সারগুলি ব্যবহার করতে হবে। 2 হাত পরিমাণে চারোদিকে রিং করতে হবে, কোদাল দিয়ে ভালো করে কুপিয়ে আস্তে দিয়ে তারপরে ঢালা পানি দিয়ে দিতে হবে। কারণ আপনি সারটা যদি আপনি দেন, কিন্তু কোনো সার অতিরিক্ত ব্যবহার করা যাবে না, ইউরিয়া বেশি তো দেওয়াই যাবে না। ডিএপি দিলেও হালকা অল্প দেন, কারণ ডিএপির মধ্যে আপনার ইউরিয়ার পরিমাণ আছে, নাইট্রোজেন আছে। এই নাইট্রোজেন হওয়ার কারণে আপনি গাছের দিকে নজর না, ফলের দিকে নজর না দিয়ে কী করবে, শুধু পাতার দিক বৃদ্ধি করবে, তখন আপনার কুল বড় হবে না। এই কারণে বলি যে এই সময় দরকার হচ্ছে আপনার পটাশ বোরনের অভাবে দেখা দেয় এই সময়। সো এই কারণেই বলি। আরেকটি কথা হচ্ছে, আপনি গাছের গোড়া ঘাস মেরে ফেলতে হবে পোড়া দিয়ে, বা পরিষ্কার করতে হবে। কারণ আলো বাতাস যতভাবে আর জমি যত পরিষ্কার থাকবে, আপনার কুলের কালার ভালো থাকবে, কোনো পোকামাকড় আক্রমণ করবে না। আপনাকে আমি আবার বললাম যে সার দেওয়ার সময় যদি 2 বছর গাছ হয়, 2 হাত পরে চারোদিকে রিং করে আপনার
সারগুলি ব্যবহার করতে হবে। আর যদি 1 বছরের গাছ হয়, প্রথম বছরের গাছ হয়, 1 হাত দূরত্ব বা 1.5 হাত দূরত্ব পরে চারোদিকে হালকা করে রিং করে দিয়ে সারগুলি দিয়ে আপনার 1 বছরের গাছের জন্য আর 2 বছরের গাছের জন্য আমি এখনই বলতেছি, 1 বছরের গাছের জন্য 500 গ্রাম, সব মিলিয়ে 500 গ্রাম দেবেন। যে 200 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম টিএসপি, 150 গ্রাম আপনার পটাশ, আর 50 গ্রামের মতো আপনার ইউরিয়া বা ডিএপি, সাথে আছে বোরন, এইগুলি দেবেন। কখনোই জিঙ্ক বলতে আপনার এখনও জিঙ্ক মনোসাইড বা এইগুলি কোনো কিছু ব্যবহার করা যাবে না, কারণ জিঙ্ক ব্যবহার করার সাথে সাথে গাছ দ্রুত আবার বৃদ্ধি হতে শুরু করবে, এই কারণে এটা বললাম। আর 2 বছর বা 3 বছর 4 বছর গাছের জন্য 6 থেকে 700 গ্রাম প্রতিটা গাছ অনুযায়ী দিবে। দেখবেন আপনার কুলগুলি ফুলতে শুরু করছে, আরও খুব দ্রুত ফুলতে শুরু করছে। আর আমি তো প্রথমেই বললাম যে স্প্রে করতে হবে, সেইভাবেই আপনারা সব কিছু ব্যবহার করেন, দেখবেন যে ইনশাল্লাহ আমার কুল কিছুদিন পরেই হারভেস্ট করা চলবে, দেখাই আমি। আর কুল গাছে যত রোদ পাবে তত কালার চলে আসবে। দেখেন মাশাল্লাহ কুল কত বড় হয়ে গেছে। এটা হচ্ছে আমার প্রথম বছর বাগান, আর আমার সারের কাজ ওই বাগানে চলতেছে। কালকে আমি পানি দিব, বলতে জল দিব। সো কৃষক ভাইয়েরা, আপনারা কোনো টেনশন করবেন না। এবার কুলের সংখ্যা এমনি কম, এই কারণ কুলগুলি আপনি একটা কুল যদি আপনি 20 থেকে 15 গ্রাম ওয়েট হয়, 1 কেজি হতে কয়টা কুল লাগে? আর যদি একটা কুল 5 গ্রাম থেকে 8 গ্রাম হয়, তাহলে তো আপনি এবার কুলের সংখ্যা এমনি কমে, এই কারণে আপনার সার প্রয়োজন আছে, চাপান সার প্রয়োজন আছে। অনেকে বলবে না এই সময় সার দেওয়া যাবে না, কিন্তু আপনি যদি গাছে সারই না দেন, ওরও তো একটা খাবার আছে, এই এতগুলো ফল আছে, বৃদ্ধি করবে কিভাবে? এই কারণে বলি যে কুলে আপনি চাপান সার দিতে হবে, কিন্তু ইউরিয়া বলতে নাইট্রোজেনের পরিমাণ খুবই কম। নাইট্রোজেন না দিলেই ভালো, কারণ নাইট্রোজেন হচ্ছে পাতা বৃদ্ধি করে, গাছ বৃদ্ধি করতে শুরু করবে, ফলের দিকে কোনো নজর দেবে না। তো আমি আপনার আমার কুল বাগান দেখাই যে প্রথম বছর মাশাআল্লাহ খুবই ভালো কুল সেট হয়েছে। এটা আমার ঠিকানা হচ্ছে ফরিদপুর ভাঙা। কারোর যদি কোনো সমস্যা থাকে, আমার ইউটিউবে আমার নাম্বার দেওয়া আছে, সবাই যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি শেয়ার করবেন, লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আপনাদের একটি সাবস্ক্রাইবে বা একটি কমেন্টে আমার নতুন কোনো কিছু নিয়ে আর কার কী ভিডিও লাগবে সেটা আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। কারণ আমি একজন কৃষক মানুষ, আমি আমার বাগান করি, কুল বাগান করি, ফুলকপি চাষ করি, সব কিছু নিয়ে ইনশাল্লাহ আছি। এখন একটু কুল নিয়ে ব্যস্ত আছি। আমি আমার জমিতে আমি যা যা ব্যবহার করি, ঠিক তাই আমি আপনাদের সঠিক মতো বলে দেওয়ার চেষ্টা করি। দেখেন আমার বল সুন্দরী, কি পরিমাণ বল সুন্দর সেট হয়েছে। আর ভাত সুন্দরী দেখছেন কালার, কি পরিমাণ কালার আসছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য, আমিও সবার জন্য দোয়া করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।